আলুর বিলম্বিত ধসা রোগের কারণ এটা হবে অপশন বি ফাইটোপথরা ইনফেস্ট্যান্স। পাটতন্তু গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা জেনপাস ইউজি 2024 জেনপার ক্যান্ডিডেট রয়েছে, বিগ ব্রেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োলজি এমসিকিউস নিয়ে আলোচনা করব। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে যে প্রশ্নগুলি তোমাদেরকে পড়তে হবে আলোচনা করে দিব। পাশাপাশি আমাদের চ্যানেলে বায়োলজির প্রত্যেকটি চ্যাপ্টারে টপিক ওয়াইজ ভিডিও ডিটেলে আপলোড করা রয়েছে, সেগুলো তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো, ঠিক আছে। পাশাপাশি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজির পরীক্ষার পর থেকে কাউন্সিলিং কিভাবে হবে, কিভাবে কলেজ সাজাবে, সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সুতরাং এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো জেনপাস ইউজি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও, ঠিক আছে। শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের বাজিমাত হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তো দেখো এক নাগারে এমসিকিউ আলোচনা করছি, ঠিক আছে। এগুলো ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। বায়োলজির একটা সেপারেট প্লে লিস্টও আছে। আজকাল তো যাদের কোনো ডিগ্রি নেই তারাও পড়াচ্ছে, ঠিক আছে। ডিগ্রিটা মাস্ট। হ্যাঁ, অনেকে এক্সপিরিয়েন্স তো ভালো পড়াতে পারে, তো এদের এক্সপিরিয়েন্সে নেই, ডিগ্রিও নেই। আর ডিগ্রিটা অত্যন্ত দেখা প্রয়োজন, ঠিক আছে। না হলে তো এমএসসি ডিগ্রি বা অনার্স ডিগ্রি এসবের তো কোনো ভ্যালুই থাকতো না, তাই না। তো যাই হোক, আজকাল তো যেমন ধরো কোর ফিজিক্স না পড়েও, ফিজিক্স অনার্স না পড়েও বিটেক পড়েই অনেকে ফিজিক্স পড়াচ্ছে। এমএসসি করা তো দূরের কথা, ঠিক আছে। আবার কেউ আবার ব্যবসা ফাঁদেছে। অনেক চ্যানেল তোমাদের টাকা মেরে দিয়েছিল জেনপাসের নামে অ্যাডমিশন নিয়ে, হ্যাঁ, এরকম অনেক নমুনা পাবে। তো যাই হোক, এখানে আমি এক নাগারে এমসিকিউ করাচ্ছি, ঠিক আছে। তো দেখো টেন্ডন কী হবে, দেখো টেন্ডনের অস্থি গঠনের মাধ্যমে যে অস্থি তৈরি হয় সেটাকে বলা হয় সেসাময়েড অস্থি। ক্যাসপেরিয়ান বডি ভীষণ ইম্পর্টেন্ট, অন্তঃস্তকে থাকে, এটা মনে রাখবে। ক্যাসপেরিয়ান বডি কিন্তু মূলের অন্তঃস্তকে থাকে এবং এটা সুবেরিন দ্বারা গঠিত, ঠিক আছে। লসিকা রক্তের থেকে আলাদা হয় কারণ অপশন সি কোনো লোহিত রক্তকণিকা থাকে না, লসিকার মধ্যে শ্বেত রক্তকণিকা থাকে, ঠিক আছে। কোন শ্বেত রক্তকণিকা থাকে লসিকার মধ্যে? লসিকার মধ্যে লিম্ফোসাইট থাকে, ঠিক আছে। আর সামান্য পরিমাণে মনোসাইট থাকে। কোনটি জাইলেমে পাওয়া যায় না, সঙ্গী কোষ, সেটা ফ্লোয়েমে পাওয়া যায়। গ্লুকোনিওজেনেসিস, দেখো নিওগ্লুকোজেনেসিস মানে যখন কোনো অশর্করা মানে প্রোটিন ফ্যাট থেকে যখন গ্লুকোজ তৈরি হবে তখন সেটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলি। কোনটি নাইট্রিফিকেশন নিয়ে যুক্ত নয়? দেখো থিওবেসিলাস, এটা ডিনাইট্রিফিকেশন হবে। ফ্যাটের অবদ্রবণ কার দ্বারা তৈরি হয়? পিত্তলবণ দ্বারা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে না, রোডোস্পাইরিলাম। যুক্ত পরাগধানী পুংকেশর দেখা যায় অ্যাস্টেরিসিতে, ঠিক আছে। অ্যাস্টেরিসি বা কম্পোজিটিভ ফ্যামিলির এটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার, ঠিক আছে, যে গাদা, সূর্যমুখী এদের যুক্ত পরাগধানীর পুংকেশর দেখা যাবে। মাইমোসা লজ্জাপতি, স্পর্শব্যাপ্তি বা সিসমোন্যাস্টি। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে। গ্লাইকোলাইসিসের ফার্স্ট স্টেপ, এটা হবে হেক্সোকাইনেস। রুগেট কোথায় দেখা যায়? রুগেট দেখা যায় রক্তজালকের প্রাচীরে, ঠিক আছে। একটা নির্দিষ্ট প্রজাতি সম্পর্কিত আলোচনা কী হবে? অটিকোলজি। পর্ণকাণ্ড অবশ্যই একটি পরিবর্তিত কাণ্ড। কোনটি উচেরিয়া ব্যাংক্রপ্টি? ভীষণ ইম্পর্টেন্ট, এটা ফাইলিরিয়া রোগ, কিউলেক্স, ঠিক আছে, বাহক। ক্লাইনফেল্টারের ক্ষেত্রে ট্রাইজোমি হবে এখানে অপশন ওয়াইজ, যদিও ক্লাইনফেল্টার কিন্তু প্রকৃত ট্রাইজোমি নয়, কারণ একটা ক্রোমোজোম যদি সংখ্যায় 3টা থাকে, 21 নম্বর ক্রোমোজোম সংখ্যায় 3টা থাকলে তখন তাকে আমরা ট্রাইজোমি বলি, ঠিক আছে, ট্রাইজোমি 21 বলি। তো ক্লাইনফেল্টারের ক্ষেত্রে অনেক সময় XXX থাকে বা এখানে XXY ধরা হয়েছে, তো এখানে অপশানে সেটা ট্রাইজোমি হবে। রাইবোজোম কী দ্বারা গঠিত? এটা হবে আরএনএ এবং প্রোটিন, ঠিক আছে। ফাইলোট পাওয়া যায় মরুজ উদ্ভিদ। ডারউইন কত সালে বইটা লিখেছিল? 1859, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। কোন ভাইরাসটা আবরণযুক্ত? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে। দেখো রসালো মরুজ উদ্ভিদে রাতের বেলা কাদের হয়? ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, যেটাকে ক্যাম উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। ব্রায়োফাইলাম, সেডাম, অ্যালোভেরা। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। বাণিজ্যিকভাবে কীটনাশক উৎপাদনে ব্যবহৃত ব্যাকটেরিয়া কী হবে? ব্যাসিলাস থুরিনজেনসিস। ওকাঝকি খণ্ডকে যুক্তকে সাহায্য করে ডিএনএ লাইগেজ, ঠিক আছে। সর্ববৃহৎ ক্রোমোজোম কী হবে? পলিটিন, ঠিক আছে। পলিটিন ক্রোমোজোম কোথায় দেখা যায়? পলিটিন ক্রোমোজোম কোথায় দেখা যায়? ড্রসোফিলাতে। কোনটি মিলারের পরীক্ষার সঙ্গে যুক্ত নয়? কার্বন ডাইঅক্সাইড। ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের গবলেট কোষ কী গঠন করে? মিউকাস। আরএনএ থেকে ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপশন, তো কী হবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এরিটিনয়েড তরুণাস্থি কোথায় দেখা যায়? শ্বাসনালীতে। ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন সম্পন্ন হয় জীবাণু ধ্বংসকারী ভাইরাস, ঠিক আছে। ট্রান্সডাকশন মানে ব্যাকটেরিওফাজের সাহায্যে জিনটা ট্রান্সফার হবে, ঠিক আছে। কাসকুটা, এটা সম্পূর্ণরূপে কাণ্ড পরজীবী। কোনটি অমরা নিঃসৃত হরমোন নয়? অবশ্যই কী হবে? গ্যাস্ট্রিন, ঠিক আছে।
ডিপ্লয়েড প্রকৃতির কী হবে? প্রাইমারি স্পারমাটোসাইট। এটা WBJEE বোর্ডের খুব পছন্দের প্রশ্ন, ঠিক আছে? এই যে প্রাইমারি স্পারমাটোসাইট, এটা হচ্ছে তোমার ডিপ্লয়েড। স্পারমাটোগোনিয়া, তারপরে মাইটোসিস হয়ে প্রাইমারি স্পারমাটোসাইট, এরপর থেকে মিওসিস শুরু হয়ে যাচ্ছে। সেকেন্ডারি স্পারমাটোসাইটটা তোমার হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? স্পারমাটিড হ্যাপ্লয়েড, স্পারমাটোজো হ্যাপ্লয়েড, কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইট এটা হচ্ছে ডিপ্লয়েড। রাইবোজাইম হলো RNA, যা এনজাইম হিসেবে কাজ করে। অলফ্যাক্টরি এবং ফেসিয়াল অবশ্যই কী হবে? সংবেদী এবং মিশ্র, ঠিক আছে? এটা মনে রাখবে। অলফ্যাক্টরি অবশ্যই কী হবে? সংবেদী হবে। অপটিক সংবেদী হবে, ঠিক আছে? তারপরে তোমার অডিও কান, ঠিক আছে? সংবেদী হবে গ্রাহকের সঙ্গে যেগুলো থাকে। আর মিশ্র হচ্ছে ফেসিয়াল, ভেগাস, ঠিক আছে? আচ্ছা, জীবমণ্ডল সংরক্ষণ পরিকল্পনা ভারতে শুরু হয় 1986 সালে। কোষতত্ত্বের প্রবক্তাকে সোয়ান স্লেটন। ফুলের উপরে ডিম্বাশয় থাকলে সেটাকে আমরা বলবো গর্ভপাত ফুল, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে? আর যদি নিচে ডিম্বাশয় থাকে তখন সেটাকে আমরা গর্ভশীর্ষ বলি। তো যাই হোক, প্রাথমিক উৎপাদনশীলতার পরিমাপের একক G/m²/ইয়ার। মিনামাটা, পারদ বা মার্কারি। তন্তু উৎপাদনকারী কর্চরাস ক্যাপসুলারিস, এটা হচ্ছে তোমার তিতাপাটের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে? নতুন প্রজাতীয় গণের উৎপত্তিকে বলা হয় ম্যাক্রো ইভলিউশন। অপেরন মডেল জ্যাকব মোনট, ঠিক আছে? কোনটি রেশম কীটের ছত্রাকজনিত রোগ? গ্রিন মাস্কারডাইন। নিউক্লিওসাইড মানে পেন্টোজ সুগার এবং একটা নাইট্রোজেন বেস থাকবে। যে ব্যাকটেরিয়ার একটা মেরুতে একটা ফ্ল্যাজেলা থাকে সেটাকে কি বলা হয়? মনোট্রিকাস। অর্নিথিন চক্র কোথায় হয়? যকৃতে। ইউরিয়া হয়, ঠিক আছে? সমসংস্থ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে, ভেরি ইম্পর্টেন্ট, এটা অ্যানাফেজ 1, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। স্তন্যপায়ী প্রাণীতে কর্পাস ক্যালোসাম যুক্ত থাকে দুটি সেরিব্রাল হেমিস্ফিয়ার। যে উভলিঙ্গ ফুলে গর্ভকোষ আর পুংকেশরের আগে পরিণত হয় প্রোটোগাইনি, আর যদি পুংকেশর আগে পরিণত হয় তাহলে সেটা হবে প্রোট্যান্ড্রি, ঠিক আছে? প্রোট্যান্ড্রি, প্রোটোগাইনি, এগুলো সব তোমার ঋতু পরাগযোগের কৌশলের মধ্যে আছে। আচ্ছা, এবার আমরা দেখব ইভেটসের কোশ্চিন। দেখো ইভেটসের কোশ্চিন, কোনটি ঋণাত্মক সম্পর্ক? প্যারাসিটিজম হচ্ছে একজনের লাভ হবে একজনের ক্ষতি হবে। কোন অংশে রাইবোজোম তৈরি হয়? নিউক্লিওলাস। যে ভৌত রাসায়নিক পদার্থ দ্বারা পরিব্যক্তি আবিষ্ট হয়? মিউটাজেন, ঠিক আছে? মিউটেশন তৈরি করে, যে মিউটেশন সৃষ্টিতে সাহায্য করে মিউটেজেন। ধারণ ক্ষমতা কে? প্রতিবর্ত ক্রিয়া গ্রাহক, সুষুম্নাকাণ্ড, পেশি। দিনিশে কী হবে? গুপ্তবীজ উদ্ভিদ। স্নায়ু প্রবাহ পরিবহনের প্রয়োজন হয় Na+ এবং K+। WWF এর প্রতীককে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, লাল পান্ডা, ঠিক আছে? কোনটি আরশোলার প্রধান রেচনাঙ্গ? ম্যালপিজেন টিউবিউল বা ম্যালপিজেন কণিকা। ধান চাষের জন্য জৈব সার কী হবে? অ্যাজোলা। ইসিজির ক্ষেত্রে অলিন্দ সংকোচন P তরঙ্গ, তো এখানে P এবং Q এর মধ্যবর্তী অংশ হবে। সূর্যমুখী, দেখো ক্যাপুচুলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যাস্টেরিসি বা কম্পোজিটিভ ফ্যামিলির বৈশিষ্ট্য। গাদা সূর্যমুখী, এদের পুষ্পবিন্যাস কী হবে? ক্যাপিচুলাম বা হেট বলা হয়। রজকীয় জেলি তৈরি করে কর্মী মৌমাছি। কোলেস্ট্রমে কি অ্যান্টিবডি থাকে? IgA। কোনটি অক্সিনের অগ্রদূত? ট্রিপ্টোফ্যান। শুক্রাণু সচল পুষ্টি কোথায় হয়? সেমিনাল থলিতে। কোনটি স্ত্রীস্তবকের অংশ? গর্ভমুণ্ডু। স্ত্রীস্তবকের 3টে অংশ থাকে, গর্ভমুণ্ডু, গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। ফাইলেরিয়া, দেখো উচেরিয়া ব্যাংক্রপ্টি, ভীষণ ইম্পর্টেন্ট। এক্সিটু সংরক্ষণ উদাহরণ A ও B উভয়। বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, ঠিক আছে? শ্বাসমূল কোথায় দেখা যায়? লবণাম্ব উদ্ভিদে। ডিএনএ পলিমারেজ তৈরি করতে কি লাগে? দেখো ডিএনএ পলিমারেজ তৈরিতে যা লাগে সেটা ডিএনএ থেকে ডিএনএ। আমের কোন অংশ খাই? ফলের মধ্যতক, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যালায়োপ্লাস্ট, লিপিড, এটা এক্ষেত্রে বলে রাখি, যেটা লিউকোপ্লাস্টিড 3 রকমের হয়। অ্যালায়োপ্লাস্ট হচ্ছে লিপিড সঞ্চয় করে রাখে, ঠিক আছে? আরেকটা হচ্ছে অ্যালিউরন প্লাস্ট আছে, যেটা হচ্ছে তোমার ফ্যাট সঞ্চয় করে রাখে। আর অ্যামাইলোপ্লাস্ট শর্করা সঞ্চয় করে। আনারস কার উদাহরণ? যৌগিক ফল। মেলাটোনিনকে ক্ষরণ করে পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে? কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়? অবশ্যই হবে ফসফরাস। ট্রিপোনেমা প্যালিডাম, সিফিলিস। আর গনোরিয়াটা কি? নেজারিয়া গনোরি। স্টেপ্টোমাইসিন কী হবে? স্টেপ্টোমাইসিস গ্রিসিয়াস। সঠিক ক্রম প্রজাতি, বর্গ, পর্ব, রাজ্য। রাজ্য, পর্বশ্রেণী, বর্গগোত্র, গণ প্রজাতি, ঠিক আছে? তো অপশান A। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? পেপটাইডোগ্লাইক্যান। ব্লু বেবি সিনড্রোম, মিথানোগ্লোবিন। পেশিতন্তুর এই অঞ্চলের মধ্যে কেবল মায়োসিন থাকে। শিব নালিকা কোথায় পাওয়া যায়? ফ্লোয়েমে। মিষ্টি আলু কিন্তু মূল, ঠিক আছে? রাঙা আলু বা লাল আলু বা মিষ্টি আলু। আর এমনি নর্মাল যে আলু যেটা আমরা খাই সেটা হচ্ছে কাণ্ড, সেটাকে টিউবার বলে, স্ফীতকন্দ বলে। নিমজ্জিত পত্ররন্ধ্র কী হবে? নেরিয়াম। এছাড়া ক্যাকটাস, এগুলো হবে। অগ্নাশয়ের কোথা থেকে গ্লুকাগন খরিত হয়? আলফা। টার্নার সিনড্রোম 44+X, মহিলাদের একটা X ক্রোমোজোম থাকবে। সিপোর উদ্ভিদে আরইউবিপি কার্বক্সিলেজ থাকে বান্ডিল আবরণীতে। জেনেটিক ব্যালেন্স অনুসারে পুরুষ ড্রসোফিলা, তখন ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে? ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ, এটা X/A = 0.5, এটা একটু হাই লেভেলের পড়া। ড্রসোফিলার লিঙ্গ নির্ধারণ তোমাদের সিলেবাসে নেই, কিন্তু একটু দেখে রাখবে যেহেতু সালে আসা প্রশ্ন। প্রদত্ত রক্তশ্রেণীর মধ্যে রক্ত আদান প্রদান সম্ভব, দেখো দাতা AB এবং গ্রহিতা AB, তাহলেই হবে। দেখো দাতা যদি A হয় তাকে তো আমি ও গ্রুপের ব্যক্তিকে তো আমি এই গ্রুপের রক্ত দিতে পারবো না, ও সবাইকে দিতে পারবে, কিন্তু সবার থেকে নিতে পারে AB, তাহলে দাতা AB, গ্রহিতা AB। দেখো দাতা B এর রক্ত একে দেওয়া যাবে না,
এবির রক্ত ওকে দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, খাদ্যনালীতে এই অবস্থাতেই পুনঃশোষিত একেবারে স্নেহ পদার্থ, অগ্রস্ত প্রকটত অক্সিন, প্রাইমারি স্পার্মাটোসাইট। দেখো, এটা আমি আগেই বললাম WBJ এর ভেরি ফেভারিট প্রশ্ন এটা 2N। হাইপোজিয়াল অঙ্কুরোদ্গম দেখা যায় ভুট্টাতে, ঠিক আছে। হেভিয়া ব্রাসিলিয়েন্সিস রাবার। প্রদত্ত অনুসূচকটি সর্বপ্রথম কেলাসিত করা হয় ইউরিএস। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড রক্তে পরিবাহিত হয় লোহিত রক্তকণিকা রক্তরসের মাধ্যমে বৃক্কীয় নালিকায়। জলের পুনঃশোষণ, এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 রাজ্য শ্রেণীবিন্যাস RH হুইটেকার, ঠিক আছে। আচ্ছা, জেনপার 17 প্রশ্নতে দেখো 5 রাজ্য শ্রেণীবিন্যাস হুইটেকার, ঠিক আছে। এখানে আমি একটু এগিয়ে যাচ্ছি, দেখো প্লেগ সৃষ্টিকারী জীবাণু ইয়ারসিনিয়া পেস্টিস। তারপরে দেখো রিঙ্গেলম্যানের স্কেল, প্রদত্ত কোনটির ঘনত্ব মাপতে ব্যবহার করা হয়, এটা কী হবে, ধোঁয়া, ঠিক আছে। দেখো কোষ অঙ্গাণু যার পর্দা থাকে না, রাইবোজোম, এগুলো একই রকম আছে। দেখো আলুর ধসা রোগ ফাইটোপথরা ইনফেস্ট্যান্স, ঠিক আছে। পাটতন্তু হচ্ছে কাণ্ড থেকে পাওয়া যায়। স্টেপ্টোমাইসিন কোথা থেকে পাওয়া যায়, স্টেপ্টোমাইসিস গ্রিসিয়াস থেকে। হ্যাপ্লন্টিক জনুক্রম স্পাইরোগেরা, এগুলো সোজা প্রশ্ন একদম। কোএনজাইম অ্যাপোএনজাইম কী বলবো, হলো এনজাইম। দেখো যে পুষ্পবিন্যাস অ্যাস্টেরিসি বা কম্পোজিটি, দেখেছো, এটা বারবার বললাম ইম্পর্টেন্ট, ক্যাপিচুলাম, ঠিক আছে। তো দেখো বহুযোজী মূলত্র প্যান্ডানাস, উদ্ভিদের কোষ বিভাজনে সংশ্লিষ্ট হরমোন IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, পত্রমূল স্ফীত হয়ে যখন কুষাণ আকৃতি ধারণ করে তখন থেকে আমরা বলবো পালভিনাস। আচ্ছা, কার হাইড্রোফিলাস ঘটে না, হেলিয়ান্থাস। হেলিয়ান্থাসের তো জল পড়ে কিনা, হেলিয়ান্থাস হলো সূর্যমুখী, ঠিক আছে। এরা হলো পতঙ্গ পরাগী। তরল মোজাইক মডেল সিঙ্গার এবং নিকলসন। দেখো কোনটি রেশম কীটের রোগ নয়, রানীক্ষেত। রানীক্ষেত হচ্ছে পোল্ট্রি পাখির রোগ। আদ্র বিশ্লেষণকারী উৎসেচক লাইসোজোম। আচ্ছা, এগুলো একই রকম আছে, ঠিক আছে। এক জিনে এক উৎসেচক বিডল টটাম। ক্রোমোজোম পাপ কোথায় দেখা যায়, পলিটিন ক্রোমোজোম। আচ্ছা, স্যাকারোমাইসিসের ক্ষেত্রে সঠিক একটি মিক্সোস্পোর তৈরি করে। দেখো স্যাকারোমাইসিস সেরিবেসিস যেটা ইস্ট, সেটা অ্যাসকোমাইসিটিস, মুকুলোদ্গম, ইথাইল অ্যালকোহল উৎপাদন করে, একটি মিক্সোস্পোর তৈরি করে, এটা সঠিক নয়। প্রাথমিক শুক্রকোষ থেকে গৌণ শুক্রকোষ, একটুকে বললাম গৌণ। সেকেন্ডারি স্পার্মাটোসাইটে কিন্তু 23টা ক্রোমোজোম থাকবে, 22X বা 22Y থাকবে। প্রফেসরের ক্রসিং ওভার কোথায় ঘটে, প্যাকাটিন দশায়, ঠিক আছে। দেখো এখানে ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং কোষপ্রাচীর হচ্ছে কাইটিন। অ্যান্টিবডিতে কে তৈরি করে, বি কোষ। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। লিম্পোসাইটের মধ্যে বি লিম্পোসাইট বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করে, অস্থিমজ্জাতেই পরিপূর্ণতা পায়, ঠিক আছে। আর টিটা যেটা, সেটা অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করে কিন্তু থাইমাস গ্রন্থিতে পরিপূর্ণতা পায়। অ্যান্টিবডি তৈরি করে বি লিম্পোসাইট, ভালোভাবে পড়বে। আর এখান থেকে একটা প্রশ্ন, যেটা এইডস রোগ কাকে অ্যাটাক করে, এইডস রোগ অ্যাটাক করে হেল্পার টিকে, ঠিক আছে। নেক্সট দেখো টেস্টোস্টেরন হরমোনটি লেডিকের অন্তর্কোষ, কোনটি লসিকাতন্ত্রের অংশ নয়, অগ্নাশয়। আচ্ছা, এগুলো সব একই রকম। কোনটি সেক্স লিঙ্কড, হিমোফিলিয়া বোঝাই যাচ্ছে, ঠিক আছে। অ্যামিবিয়াসিস রোগ কী হবে, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা। আচ্ছা, নেক্সট দেখো এখান থেকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ডিএনএ অণু কাটার জন্য কাকে ব্যবহার করা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে, যেটাকে আণবিক কাঁচি বলি আমরা। আর লাইগেস্ট হচ্ছে আণবিক আঠা। কোন অংশ থেকে নিউক্লিয়াস গঠিত হয়, গৌণ খাঁজ, ঠিক আছে। ডাউন সিনড্রোম, 21তম ক্রোমোজোম। ভিটামিন সির অভাবে কী রোগ হয়, স্কারভি। তো এই জিনিসগুলো পারবে। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট, যেসব জলজ প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে তারা হলো নেকটেন, আর যারা জলের গভীরে থাকে বা ভেতরে থাকে তারা হলো বেনথেস। এই জিনিসটা মাথায় রাখবে। কালাজ্বর, বালিমাছি, ঠিক আছে। স্যান্ডফ্লাই, লেইসম্যানিয়া ডোনোভ্যানি। কার্পের ফুলকাপচন রোগ, ব্র্যাকিওমাইসিস স্যাঙ্গুইনিস। আচ্ছা, এগুলো একই রকম কোশ্চিন আছে, এগুলো আমি আর বারবার বলছি না, ঠিক আছে। সিস্টোলিথ কোথা থেকে তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট থেকে। দুগ্ধক্ষরণ, কোলেস্ট্রম আইজিএ থাকবে, ঠিক আছে। আর আইজিজিটা হলো ম্যাটারনাল অ্যান্টিবডি, প্লাসেন্টা থেকে সরাসরি আসে, অ্যালার্জির সঙ্গে যুক্ত আইজি। এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার বীজে সুপ্ত অবস্থা জিববেরেলিন, এগুলো সব একই রকম আছে। আচ্ছা, নেক্সট দেখো কোনটি স্তন্যপায়ীতে চারিত্রিক বৈশিষ্ট্য, 7টি সার্ভাইকাল কশেরুকা, ঠিক আছে। সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। তো সার্ভাইকাল থাকে 7, এটা হবে চারিত্রিক বৈশিষ্ট্য। আচ্ছা, হুপিং কাপ থেকে সুরক্ষা দেয় ডিপিটি, ঠিক আছে। এগুলো একই রকমের কোশ্চিন। ক্রসিং ওভার প্যাকেটিন দশায় হয়, এগুলো আমি বারবার রিপিট করছি না, যেগুলো একই রকমের প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা পারবে। বল ও সকেট সন্ধি কাঁধে দেখা যায়, ঠিক আছে। বীজ ধারণকারী ব্যক্তবীজি, ঠিক আছে। দেখো ব্রায়োফাইটের তো বীজ হবে না, টেরিডোফাইটেরও বীজ হবে না, অ্যালগিরও বীজ হবে না, অপুষ্পক। আচ্ছা, রক্তের অভ্যন্তরে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় অবশ্যই কী হবে, হেপারিন, ভীষণ ইম্পর্টেন্ট। অটোইমিউন ডিজিজ, মায়োস্থেনিয়া গ্র্যাভিস, স্টপ কোডন, ইউএজি, ঠিক আছে। 3টে স্টপ কোডন আছে, আম্বার বা আর হচ্ছে অক্রে, ঠিক আছে। ওপালও বলা হয় আম্বারকে, আম্বার বা ওপাল, একটা হচ্ছে অক্রে। বায়ু দ্বারা গঠিত অ্যানেমোফিলি।
আচ্ছা, এগুলো সব একই রকম আছে, এগুলো আমি বারবার বলছি না, এগুলো একই রকম প্রশ্ন। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, সাপের ঘ্রাণ নেওয়ার অঙ্গটি কী হলো? জ্যাকবসনের অঙ্গ। আচ্ছা, হৃৎপিণ্ডের পেসমেকার হচ্ছে এসএ নোট এবং এভি নোট হচ্ছে পেস সেটার, এটা হচ্ছে রিজার্ভ হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, চন্দ্রমল্লিকা ফুল থেকে কি পাওয়া যায়? পাইরেথ্রাম। এগুলো মোটামুটি একই রকমের কোশ্চিন আছে, এগুলো তোমরা পারবে। আচ্ছা, কার চোয়াল থাকে না? হ্যাগফিশ, র্যাগনাথা। আচ্ছা, মিথজীবিতা, লাইকেন। একটা পেপটাইডে লিঙ্কেজে কী থাকবে? একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে। টমেটো লাল বর্ণের কারণ কি? লাইকোপিন থাকে। কোনটা মূত্র বিবর্ধক নয়? প্রোটিন, ঠিক আছে। কাঠ কি? গৌণ জাইলেম। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা পারবে। নেক্সট দেখো, কার জীবনচক্রে মেটাজেনেসিস দেখা যায়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মেডুসা দশা বা মেটাজেনেসিস, ওবেলিয়া, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, পলিবার মেডুসা দশা। আচ্ছা, যকৃতের ফ্যাগোসাইটোসিস কোষটার নাম কি? কুফার কোষ। ধমনীর অন্তর্গাত্রে কোলেস্টেরল সঞ্চিত হয়, কী বলা হয়? অ্যাথেরোস্ক্লেরোসিস। তো এই জিনিসগুলো পড়বে। মানুষের আদিম পূর্বপুরুষকে? র্যামাপিথেকাস। আচ্ছা, নেক্সট দেখো, এখান থেকে এগুলো সব একই প্রশ্ন। IUBMB অনুসারে উৎসেচকগুলিকে 6টা শ্রেণীতে ভাগ করা যায়। তরল শস্য হবে নারকেল, ঠিক আছে। এগুলো বারবার বলছি না আমি। নেক্সট আমি এগিয়ে যাচ্ছি। দেখো এখানে CFC যার জন্য দায়ী? ওজোন স্তরের অবক্ষয়। 1984 সালে ভোপালে কী হয়েছিল? মিথাইল অ্যাসোসায়ানেট। আচ্ছা, অক্টোপাস কোন পর্বের প্রাণী? মোলাস্কা। এগুলো সব একই রকমের প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, মাস্ট কোষ থেকে কী ক্ষরণ হয়? হিস্টামিন, ঠিক আছে। অ্যালার্জি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাইরাস আক্রান্ত কোষ থেকে কী ক্ষরিত হয়? ইন্টারফেরন। আচ্ছা, এবারে দেখো এখানে ব্লাস্টোপোর ছিদ্রটি যার মধ্যে মুক্ত হয়? আর্কেন্টেরন, ঠিক আছে। আমাদের চ্যানেলে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে নার্সিংয়ের, BSc নার্সিংয়ের সব। 21 সাল, 22 সাল, 23 সাল, 20 সালেরও আছে কিছু কিছু। তো 20 সালে জেনপাসের পরীক্ষা হয়নি, 21-এ হয়েছিল এবং 22-এও হয়েছিল এবং 23 সবগুলো প্রশ্নপত্র অলরেডি সলভ করে দেওয়া হচ্ছে বায়োলজি ডিটেলসে, যেগুলো তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো, ঠিক আছে। এবং এখানে তোমরা নার্সিংয়ের প্রত্যেকটি ভর্তি থেকে শুরু করে কাউন্সেলিং থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পাবে। সেজন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি শেয়ার করে দাও এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে যুক্ত হয়ে যাও। দেখো অ্যাম্ফোবলিক পথ, কেবস চক্র, ঠিক আছে। এগুলো একই রকমের প্রশ্ন, এগুলো আমি বারবার বলছি না। এন্ডোস্পার্ম কী হবে? ট্রিপ্লয়েড হবে, তোমরা সকলেই জানো। স্বগর্ভাধান বা স্বনিষেক কী হবে? লিভার ফ্লুক। ফিতাকৃমিও হবে, ঠিক আছে। আচ্ছা, নিউরোজেনিক হার্ট হচ্ছে পোকা, মানে যাদের হৃৎপিণ্ডে স্নায়ু, যাদের হৃৎপিণ্ডে পেশি আছে, হৃৎপেশি, তাদের হলো মায়োজেনিক। যেমন আমরা মানুষ, ঠিক আছে, আমাদের হৃৎপিণ্ড হলো মায়োজেনিক। আর পোকা পতঙ্গ এদের হচ্ছে নিউরোজেনিক। আচ্ছা, দুটি বাস্তুতন্ত্রের ওভারল্যাপিং হবে ইকোটোন, ঠিক আছে। এগুলো আমি বারবার রিপিট করছি না, এগুলো একই রকমের কোশ্চেন আছে। এটা তো হচ্ছে খাদ্যজাল। আচ্ছা, শিশুর জন্মের সময়, এটা খুব ইম্পর্টেন্ট, অক্সিটোসিন প্রসবে সাহায্য করে, প্রোল্যাকটিন দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, অক্সিটোসিন দুগ্ধ ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো তোমরা পড়বে। স্কোমাস এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? সরল স্কোমাস এপিথেলিয়াম পাওয়া যায় অ্যালভিওলাইতে। আচ্ছা, দেখো নেক্সট যদি এখানে 2022-এর প্রশ্ন দেখা যায়, দেখো এটা পড়বে, কোন আন্তর্জাতিক সংস্থাটি বন্য উদ্ভিদ প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে? এটা হবে ট্রাফিক। অণুজীবের সক্রিয়তা কোথায় বেশি? এ হরাইজন, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো একটু দেখে রাখবে। দেখো ক্যাটাগরি 2 এর মধ্যে জেড ডিএনএটি কী হয়? সল্টি হয়, ঠিক আছে, লবণ সহ্য করতে পারে জলশূন্য অবস্থাতে এবং লবণ অতিরিক্ত সহ্য করতে পারে। বামাবর্তে হেলিক্স হয়, 12 বেস পেয়ার হয়, যেটা হচ্ছে জেড ডিএনএ। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো কোনটি যৌনভাবে বাহিত? এটা হবে গনোরিয়া, এইডস। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা পারবে। ফেমশুট মিউটেশন, বিযুক্তি আর সংযুক্তি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো হচ্ছে 2023-এর যদি কোশ্চেনটা দেখা যায়, দেখো পেশি সংকোচনের জন্য যে ATPase উৎসেচকটি লাগে, তাই মায়োসিনের মধ্যে থাকে, এটা সকলেই জানো। আচ্ছা, কোনটিতে ডিএনএ থাকে না? লাইসোজোম। মনে রাখবে এই যে নিউক্লিয়াস ছাড়াও ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াতে কিন্তু ডিএনএ থাকে, এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ থাকে, ঠিক আছে। এই জিনিসটা পড়তে হবে। ব্যাড ওজন আমাদের ট্রপোস্ফিয়ারেরটাকে ব্যাড ওজন আমরা বলবো। হৃৎপিণ্ডের আবরণ পেরিকার্ডিয়াম। তো এই জিনিসগুলো তোমরা পারবে। দেখো সরীসৃপদের আধিপত্য, মেসোজোইকারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। শ্বাসকেন্দ্র কোথায় আছে? মানুষের মস্তিষ্কে, মেরুলা অবলঙ্গাটাতে আছে এবং পন্সেও আছে। ওকাজাকি খণ্ডক ডিএনএ রেপ্লিকেশন হবে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো পড়বে। কোষীয় সাইটোস্কেলেটন উপাদানগুলি কী কী? দেখো অ্যাক্টিন ও মাইক্রোটিউবুল হবে, মায়োসিন থাকবে না, হ্যাঁ, অ্যাক্টিন, মাইক্রোটিউবুল এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। আচ্ছা, কোনটি আফিম জাতীয় মাদকদ্রব্য? মরফিন এবং হেরোইন, ক্যাটাগরি 2 এর প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অভ্যন্তরীণ জরায়ু ডিভাইস? আইইউডি, লিপেস লুপ এবং হচ্ছে মাল্টিলোট 375, ঠিক আছে। বংশগত রোগ ফিনাইলকিটোনুরিয়া, হিমোফিলিয়া। কোনটি উদ্ভিদের বৃদ্ধিতে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে? ম্যাঙ্গানিজ, মলিবডিনাম,
এবং কোবাল্ট, ঠিক আছে, পটাশিয়াম হবে না। নেক্সট দেখো জীবের জনন, এখান থেকে দ্বিবিভাজন দেখা যায় ব্যাকটেরিয়াতে, ঠিক আছে। সাইজোগানি হচ্ছে তোমার সবসময় মনে রাখবে এটা কিন্তু বহু বিভাজন। আচ্ছা, বহু বিভাজন প্লাজমোডিয়ামে হয়। এবার নর্মালি অ্যামিবাতে কিন্তু তোমার দ্বিবিভাজন হয়, কিন্তু অ্যামিবা যখন প্রতিকূল পরিবেশে থাকে তখন অ্যামিবারও বহু বিভাজন হয়। তো ইনকেস ক্যাটাগরি 2তে যদি তোমাদেরকে দিয়ে দেয় যে বহু বিভাজন কোথায় দেখা যায়, সেখানে যদি অ্যামিবা থাকে প্লাজমোডিয়াম থাকে, দুটোতেই কিন্তু তোমরা টিক দেবে, ঠিক আছে। তো টোরুলেশন দেখো, টোরুলেশন হচ্ছে ইস্ট, ঠিক আছে। এখান থেকে দেখো কোনটি অযৌনজনন পদ্ধতি নয়, অবশ্যই কী হবে অ্যান্থেরোজয়েড, ঠিক আছে। কনিডিয়া অবশ্যই কী হবে পেনিসিলিয়াম। তো এখান থেকে দেখতে পারো যখন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল ভিন্ন উদ্ভিদে জন্মায় তখন হবে ডায়াসিয়াস, আর একই উদ্ভিদে জন্মালে সেটা হবে সহবাসী। মিওসিস ছাড়াই রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে কি বলবো অ্যাপোস্পোরি। খুব ইম্পর্টেন্ট, অন্তর্নিষেক সবগুলিতে দেখা যায়, ঠিক আছে। বহির্নিষেক মনে রাখবে উভচর এবং মৎস্য যারা জলে থাকে তাদের বহির্নিষেক হয়, ঠিক আছে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট যদি দেখা যায় সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, ঠিক আছে। এখান থেকে তোমরা ইতর পরাগযোগের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত নয়, অবশ্যই হবে ক্লিস্টোকামি হলো বদ্ধ ফুলে স্বপরাগযোগ। ডিম্বক কার সাহায্যে অমরের সাথে যুক্ত থাকে ফানিকুলাস, ঠিক আছে। গর্ভযন্ত্র কিন্তু সবসময় ডিম্বক এবং সহকারী কোষ থাকবে, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবে। এখানে আমরা যদি একটা ভ্রূণস্থলী দেখি, তোমার এখানে থাকে দুটি সহকারী কোষ এবং ডিম্বাণু, ঠিক আছে, ডিম্বক রন্ধ্রর দিকে থাকে। আর চালাজা বা ডিম্বক মূলের দিকে থাকে 3টা প্রতিপাত কোষ, আর মাঝে দুটি পোলার নিউক্লিয়াস মিলে একটা নির্ণীত নিউক্লিয়াস হয়। তো এই 3টাকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। তো এখানে কিন্তু তোমার 7টা কোষ আছে কিন্তু 8টা নিউক্লিয়াস আছে, এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। তো এখানে এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এই যে স্ত্রীলিঙ্গধর হলো 7 সেলড 8 নিউক্লিয়াস, ঠিক আছে। পেরিস্পাম বা পরিভ্রূণ বীজের বা অব্যবহৃত নিউসেলাস বা ভ্রূণপোষক কলা সেটা সবসময় 2n হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মানুষের জনন দেখো, মানুষের জনন থেকে পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলি কিসের দ্বারা যুক্ত থাকে, ইঙ্গুইনাল ক্যানাল দ্বারা। এই সমস্ত জিনিসগুলো একটু হালকা করে দেখে রাখবে। কর্পাস লুটেম কি ক্ষরণ করে, প্রোজেস্টেরন, পিত্তগ্রন্থি থেকে প্রোজেস্টেরন ক্ষরণ হয়, ঠিক আছে। দেখো স্পারমাটির থেকে স্পারমাটোজয়, তাহলে কী হবে স্পার্মিওজেনেসিস, এটা হচ্ছে স্পার্মিওজেনেসিস থেকে অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু, আর পুরো প্রসেসটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। শুক্রাণুর অ্যাক্রোজোম কোথা থেকে তৈরি হয়, গলগি বডি থেকে। পাশাপাশি দেখো এখানে স্তন গ্রন্থির যে অংশ দুধ বাইরে নিঃসরণ করে তাহলে কী হবে ল্যাকটিসিফেরাস ডাক্ট, আর দুগ্ধ উৎপাদনে সাহায্যকারী প্রোল্যাক্টিন, দুগ্ধ ক্ষরণে অক্সিটোসিন, এবং জরায়ুর সংকোচন বা প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন কী হবে অক্সিটোসিন। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, দেখো জনন সংক্রান্ত স্বাস্থ্য, সিপিলিস রোগ, ট্রিপোনেমা, প্যালিডাম, গনোরিয়া, নেসেরিয়া গননি, এই যে এইচআইভি দ্বারা কাকে অ্যাটাক করে, এইচআইভি কিন্তু হেল্পার টিকে অ্যাটাক করে। এই সমস্ত জিনিসগুলো গর্ভনিরোধক বলে অত্যাবশ্যক উপাদান কি, প্রোজেস্টেরন, ঠিক আছে। টিউবেক্টমি, ভাসেক্টমি, এই জিনিসগুলো একটু দেখে রাখবে। বংশগত বিভেদ দেখো, দ্বিসংকর জনের টেস্ট কজ বা ব্যাক কজ সবসময় 4টা 1 হবে, ঠিক আছে, আর এক সংকরের ক্ষেত্রে 2টা 1। তো এই সমস্ত প্রশ্নগুলো দেখো, এখানে যেমন এই টাইপের প্রশ্নগুলো, মা বর্ণান্ধতার বাহক এবং বাবা স্বাভাবিক, তাহলে কি হবে, দেখো মা বাহক এবং বাবা স্বাভাবিক। নর্মালি মা বাহক মানে হচ্ছে এক্স, এখানে আমি হিমোফিলিয়া দিয়ে করে দিচ্ছি বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, ঠিক আছে। আর বাবা স্বাভাবিক তাহলে এক্স বড় হাতের এইচ, ওয়াই। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো, একটা কন্যা পুরোপুরি স্বাভাবিক হবে, ঠিক আছে, একটা কন্যা বাহক হবে। আর একটা পুত্র পুরোপুরি স্বাভাবিক হবে, আর একটা পুত্র হবে আক্রান্ত। দেখো এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। এখানে যদি তোমাকে বলে যে কত পার্সেন্ট সন্তান অর্থাৎ ছেলে বা মেয়ে উল্লেখ করা নেই আক্রান্ত, তাহলে কী হবে 25%। এবার যদি তোমাকে বলে কন্যা সন্তান কত পার্সেন্ট আক্রান্ত হবে, তাহলে 0%। দেখো একটা কন্যাও আক্রান্ত নেই, একটা কন্যা পুরোপুরি স্বাভাবিক, একটা কন্যা বাহক, আর দুটো পুত্রের মধ্যে একজন আক্রান্ত হয়েছে, তাহলে পুত্র আক্রান্ত হয়েছে 50%। অর্থাৎ কোশ্চিন অনুযায়ী কিন্তু উত্তর পাল্টে যাবে। তো দেখো এখানে দেখো সকল মেয়ে বাহক, এই নাম্বারটা তো হবেই না। সকল মেয়ে স্বাভাবিক, হ্যাঁ এটাও মানে হতে পারে, কারণ যারা বাহক তারাও স্বাভাবিক হয়, এবং অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ, তাহলে বি এবং সি উভয়, ঠিক আছে। পাশাপাশি ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এই জিনিসগুলো একটু দেখে রাখবে। আচ্ছা, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কত নম্বর কার্বনে অক্সিজেন পরমাণু থাকে না, ডিএনএ 2 নম্বর কার্বনে, এই জিনিসগুলো একটু দেখে রাখবে। ফার্স্ট কোডন, এউজি, মিথিওনিন, টাটা বক্স, প্রিবনাও বক্স, ঠিক আছে। কনবার্গের উৎসেচক কাকে বলে, ডিএনএ পলিমারেজ 1কে,
এই সমস্ত জিনিসগুলো একটু দেখে রাখবে। অভিব্যক্তি বা বিবর্তন থেকে যেটা 2:1 অনুপাত, ঠিক আছে, প্রাণ সৃষ্টির সময় কী ছিল না, মুক্ত অক্সিজেন ছিল না, জার্ম প্লাজম তত্ত্ব, ভাইসম্যান, এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখবে। এই যে ডাইনোসরের যুগ বা সরীসৃপের যুগ ভীষণ ইম্পর্টেন্ট, মেসোযুগ, স্তন্যপায়ীর যুগ সিনোজয়িককে, আচ্ছা মাছেদের যুগ হচ্ছে ডিভোনিয়ান, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করবে। আচ্ছা, তারপরে অভিব্যক্তির কৌশল দেখো এখান থেকে, যেটা নিয়েন্ডারথাল মানুষের মস্তিষ্কের ক্যাপাসিটি কত, 1400 সিসি। নিয়েন্ডারথাল মানুষ কোথা থেকে উৎপত্তি হয়েছিল, হোমো ইরেক্টাস থেকে। তো স্বাস্থ্য রোগ থেকে অ্যান্টিবডিগুলো তো আমি আগেই বললাম, ম্যাটার্নাল অ্যান্টিবডি কোনটা কোনটা, অ্যালার্জি কোনটা বৃহৎ, ঠিক আছে, কোনটা আকারে বড়, তোমার এইচআইভি কাকে অ্যাটাক করে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো একটু পড়বে, দেখে রাখবে। আবরণী গলার ক্যান্সারকে কার্সিনোমা, চোখ গলার ক্যান্সারকে সার্কোমা, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে রাখবে। ড্রাগের নামগুলো এলএসডি, হ্যালুসিনেশন ডার্ক, ঠিক আছে। আচ্ছা, স্বাস্থ্যরোগ পাশাপাশি এখানে বিভিন্ন রোগগুলো, অ্যাসকেরিয়াসিস রোগ, ম্যালেরিয়ার ফেব্রাইল পারেক্সিজাম, ঠিক আছে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফালসিপেরাম, অ্যাসকেরিয়াসিস, অ্যাসকারিস, লুম্বিকয়েডিস, অ্যামিবিয়াসিস, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা, কোয়াড্রিনিউক্লিয়েট দশা, নরমান বোল্লাক কার সঙ্গে যুক্ত, সবুজ বিপ্লব, ঠিক আছে। তো সোমাক্লোন কোথায় পাওয়া যায়, এটা হবে টিস্যু কালচারে। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবে। পাশাপাশি দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, মানব কল্যাণের অণুজীব, এটা খুব ইম্পর্টেন্ট। বেকারিস্ট বা বুয়ারিস্ট কাকে বলা হয়, স্যাকারোমাইসিসকে, ঠিক আছে। পাশাপাশি ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট ট্রাইকোডার্মা, অ্যাসপারজিলাস কিসের জন্য ব্যবহার করা হয়, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিডোব্যাক্টার অ্যাসিটিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, অ্যাজোলা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যানাবিনা ধান খেতে গুরুত্বপূর্ণ সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, অ্যাজোলা রাখা হয়। মাইক্রোরেজা ফসফরাস শোষণে সাহায্য করে, ঠিক আছে। কোনটি দেখে রাখবে, কোনটি হচ্ছে তোমার স্বাধীনজীবীর মধ্যে রয়েছে অ্যাজোটোব্যাক্টার ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে, মিথোজীবীর মধ্যে রাইজোবিয়াম রয়েছে। আচ্ছা, গ্রিন বায়োটেকনোলজি অবশ্যই কী হবে, কৃষিকাজ হবে। পিবিআর 322 হলো একটি প্লাজমিড, পিবিআর 322 সিলেক্টেবল মার্কার কটা রয়েছে, দুটো রয়েছে, এই সমস্ত জিনিসগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। ট্যাগ পলিমারেস, ঠিক আছে, থার্মাস অ্যাকর্টেক্স থেকে পাওয়া যায়, পিসিআর তৈরিতে সাহায্য করে। তো এই জিনিসগুলো দেখতে হবে। গোল্ডেন রাইসে কী থাকে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভিটামিন এ থাকে এবং বিটা ক্যারোটিন থাকে, ঠিক আছে। তাছাড়া বাস্তুবিদ্যা থেকে দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল ইকোটোন খুব ইম্পর্টেন্ট। তৈকা বায়োমে কী দেখা যায়, পাইনাস, এইসব ব্রুট প্যারাসিটিজম, কোয়েল এবং কাক। পরিবেশের বহন ক্ষমতা নির্ধারিত হয় কার দ্বারা, সীমিত সম্পদ দ্বারা। মানুষের পপুলেশন এস আকৃতি, ঠিক আছে। পাশাপাশি এনপিপি ইকাল টু জিপিপি মাইনাস আর, এই জিনিসটা। কোন পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী, শক্তির পিরামিড। উল্টানো পিরামিড কোথায় দেখা যায়, উল্টানো পিরামিড দেখা যায় জলভূমির বাস্তুতন্ত্রে। লিন্ডাম্যানের সূত্র অনুসারে 10%, ঠিক আছে। সাকসেশন কি, সাকসেশনের অন্তিম পর্যায়ে কী হয়, অন্তিম পর্যায়ে কোন কমিউনিটি থাকে, ক্লাইম্যাক্স কমিউনিটি। সূচনা দশা কী বলা হয়, পায়োনিয়ার, জেরোসিরি, হাইড্রোসিরি, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখবে। একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র গামা বৈচিত্র্য হবে। আচ্ছা, হটস্পটের ধারণা প্রথম কে দেয়, মায়ার্স, ঠিক আছে। WWF এর লোগো কী হবে, জায়েন্ট পান্ডা বা লাল পান্ডা রেড ডাটা বুককে প্রকাশ করে। IUCN হটস্পটের সংখ্যা সারা পৃথিবীতে 34টি, ঠিক আছে। নেক্সট একটা গৌণ বায়ুদূষক প্যান। আলোক রাসায়নিক ধোঁয়াশা, ফটোকেমিক্যাল স্মগ, NO2 এবং হাইড্রোকার্বন। অ্যানথ্রাকোসিস কী হবে, কয়লার গুঁড়ো। আচ্ছা, নেক্সট জল দূষণের ফলে সৃষ্ট রোগ সবকটি, ইউট্রোফিকেশন, নাইট্রোজেন এবং ফসফরাস। ডিডিটি সর্বাধিক সঞ্চয় সিগালে, ডিডিটি বাড়তে থাকবে। বায়োম্যাগনিফিকেশন, ফাইটো প্ল্যাঙ্কটনের থেকে জু প্ল্যাঙ্কটনে বেশি। জু প্ল্যাঙ্কটন হলো প্রাথমিক খাদ্য, তার থেকে ছোটো মাছে বেশি, বড় মাছ বেশি। মাছকে যে খাবে তার দিয়ে ডিডিটি আরও বাড়বে, ঠিক আছে। IPM ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। যানবাহন থেকে নির্গত বর্জ্য পদার্থের সবচেয়ে ক্ষতিকারক ধাতব দূষক পদার্থ কী হবে, সীসা। ইটা ক্যাডমিয়াম থেকে, পারদ থেকে মিনামাটা রোগ হয়, ঠিক আছে। সীসার থেকে ডিসলেক্সিয়া, মিনামাটা পারদ, আর এটা হলো ক্যাডমিয়াম। বিশ্ব উষ্ণায়ন দেখো অবক্রমের ভিত্তিতে সাজালে কার্বন ডাইঅক্সাইড, তারপরে মিথেন, তারপরে CFC, তারপরে নাইট্রাস অক্সাইড N2O, ঠিক আছে। সবচেয়ে বেশি CO2। আচ্ছা, এই জিনিসগুলো একটু পড়বে ভালো করে। ওজন ঘনত্ব কিসের সাহায্যে মাপা হয়, DU, ডবসন ইউনিট। সুন্দরলাল বহুগুণা, চিপকা আন্দোলন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। গুড ওজন, ব্যাড ওজন। গুড ওজন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, অতিবেগুনি রশ্মিটাকে আটকায়, আর ওজন স্তরে যেটা থাকে ওটা স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। আর ব্যাড ওজন হচ্ছে ট্রপোস্ফিয়ারে। অমৃতা দেবী, বিষ্ণই আন্দোলন। পাশাপাশি তোমরা কিন্তু হচ্ছে রাসায়নিক সমন্বয় এবং নিয়ন্ত্রণ, তারপরে স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়, চলন গমন, এই চ্যাপ্টারগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। TSH কোথা থেকে নিঃসৃত হয়, পিটুইটারি। থাইরক্সিন কোথা থেকে খরিত হয়, থাইরয়েড থেকে।
অ্যান্টিকিটোজেনিক, ইনসুলিন, হরমোন চ্যাপ্টারটা একটু পড়ে রাখবে। পাশাপাশি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটা, সেটাও কিন্তু একটু ভালো করে পড়বে, ঠিক আছে। স্নায়ুতন্ত্র চ্যাপ্টার থেকে কোশ্চিন থাকে। আচ্ছা, বিশেষ করে দেখো পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন ক্ষরণ হয়, এটা আমাদের নিদ্রা এবং জাগরণকে নিয়ন্ত্রণ করে, দেহের ওজন নিয়ন্ত্রণ করে। দুগ্ধ উৎপাদনে বারবার বলছি প্রোল্যাক্টিন, প্রসবে সাহায্যকারী অক্সিটোসিন এবং রিল্যাক্সিন। তার মধ্যে অক্সিটোসিন কিন্তু পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে, আর রিল্যাক্সিন প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়। দুগ্ধক্ষরণ অক্সিটোসিন। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কী ক্ষরিত হয়? প্যারাথরমোন, এটা ক্যালসিয়ামের শোষণকে বৃদ্ধি করে। গ্লুকোকর্টিকয়েড অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়, অ্যাডিশন বর্ণিত রোগ, ঠিক আছে। গর্ভাবস্থাকে সুনিশ্চিত করে কি? এইচসিজি, প্লাসেন্টা নিঃসৃত হরমোন এইচসিজি, রিল্যাক্সিং প্রোজেস্টেরন। কোনগুলো অ্যামাইনোধর্মী, কোনগুলো স্টেরয়েড ধর্মী, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে রাখবে। সাইমন ব্যাধি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এখান থেকে হরমোন থেকে কিন্তু কোশ্চিন পাবে, কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়? এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থিকে, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এখানে আমাদের যে 12 জোড়া করটিক স্নায়ু আছে তার মধ্যে দেখো অলফ্যাক্টরি সংজ্ঞাবহ, এটা প্রথম করটিক স্নায়ু। দ্বিতীয় করটিক স্নায়ু হচ্ছে অপটিক, এটা হলো সংজ্ঞাবহ। এবং অষ্টম করটিক স্নায়ু অডিটরি, এটাও সংজ্ঞাবহ, ঠিক আছে। অডিটরি দেখো কানে থাকে, যেগুলো গ্রাহকের সঙ্গে থাকে। অপটিক চোখে থাকে, অলফ্যাক্টরি আমাদের নাকে থাকে, তাহলে তিনটে সংজ্ঞাবহ। এছাড়া মিশ্র কোনগুলো? পঞ্চম, সপ্তম, নবম, দশম। ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, এগুলো হচ্ছে মিশ্র। বাদবাকি সব কিন্তু যেমন তোমার হচ্ছে অকিলো মোটর থেকে শুরু করে ট্রকলিয়ার, এগুলো সব আমাদের হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু বা মোটর স্নায়ু, ঠিক আছে। মস্তিষ্কের কোন অংশ কী করে? দেখো গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থেকে চিন্তা, বুদ্ধি, স্মৃতি নিয়ন্ত্রণ করে। থ্যালামাস রিলে স্টেশন, ব্যক্তিত্ব, সামাজিক আচরণ, প্রতিপত্তি কেন্দ্র, গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার, এগুলো ওয়ান শট। হাইপোথ্যালামাস কী করে? দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তারপরে লঘু মস্তিষ্ক ভারসাম্য নিয়ন্ত্রণ করে, ভার্মিস দ্বারা যুক্ত থাকে। পন্স ডেট্রুসার পেশি সংকোচন ঘটায়, মস্তিষ্কের মধ্যে যোগাযোগ রক্ষা করে। শ্বাসকেন্দ্র রয়েছে, মেডালা অবলাঙ্গাটাকেও শ্বাসকেন্দ্র রয়েছে, ব্রেন স্টেম বলা হয়, হৃদক্রিয়া শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। বমন, লালাক্ষরণ এগুলো নিয়ন্ত্রণ করে। এই জিনিসগুলো একটু দেখে রাখবে। অক্ষিগোলকের আলোক সুবিধে অংশ রেটিনা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো অন্তঃকর্ণে উপস্থিত তরলকে কি বলা হয়? পেরিলিম্ফ বলা হয়। মধ্যকর্ণ এবং গলবিলের মধ্যে কি থাকে? ইউস্টিচিয়ান নালী থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে। শ্রবণ গ্রাহক রূপে কে কাজ করে? কর্টি যন্ত্র, অর্গান অফ কর্টি, ককলিয়া। কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অর্ধবৃত্তাকার নালী। তো এই জিনিসগুলো পড়তে হবে। পাশাপাশি তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। ক্লোভার লিপ মডেল কোথায় দেখা যায়? দেখো টিআরএনএতে, ঠিক আছে। 4 গ্যাপের সূত্রটা A+G=T+C, সেই জিনিসটা একটু ভালো করে পড়বে। আচ্ছা, এই দেখো এই ছকটা ভালো করে পড়বে, ঠিক আছে। এটা তোমরা স্ক্রিনশট করে নাও। এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ ক্যাটাগরি ট্রুতে দিতে পারে। এ ডিএনএতে হেলিক্সটা হচ্ছে দক্ষিণাবর্ত, বিটা ওয়াটসন ক্রিকেট ডিএনএ দক্ষিণাবর্ত বা ডানাবর্তী, আর জেড ডিএনএ বামাবর্তী, ঠিক আছে। হেলিক্সের আকার খর্বাকার প্রশস্ত। বি ডিএনএ সরু কিন্তু জেড ডিএনএ তুলনায় লম্বা। জেড ডিএনএটা হচ্ছে সরু এবং লম্বা। হেলিক্সের ব্যাসটা 23 অ্যাংস্ট্রং, 20 অ্যাংস্ট্রং, 18 অ্যাংস্ট্রং। বেস পেয়ারের সংখ্যা 11, 10, 12। হেলিক্সের একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রং, 34 অ্যাংস্ট্রং, 45 অ্যাংস্ট্রং। প্রাপ্তি দেখো জলশূন্য অবস্থায় পাওয়া যায়। বি ডিএনএ জলযুক্ত অবস্থায় পাওয়া যায়, আর জেড ডিএনএটা সল্টি হয়, ঠিক আছে। জলশূন্য এবং উচ্চ লবণ ঘনত্বে পাওয়া যায়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আচ্ছা, সালোক সংশ্লেষ শ্বসন একটু দেখে রাখবে, ঠিক আছে। এখান থেকে কোষ থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। ডিএনএ সংশ্লেষ কোথায় ঘটে? কোষ বিভাজনের মধ্যে এস দশায় ঘটে, ঠিক আছে। পাশাপাশি কতবার মাইটোসিস হলে 128টি অপত্য উৎপন্ন হবে? 7 বার। সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স সমসংস্থ ক্রোমোজোমে জোর বাঁধার ঘটনাকে কী বলা হয়? সাইন্যাপসিস। সাইন্যাপসিস ঘটে জাইগোটিন দশায়। কোন দশায় কী কী ঘটে একটু হালকা করে দেখে রাখবে, ঠিক আছে। মিওসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী দশাকে কী বলা হয়? ইন্টারকাইনেসিস। বোকেস টেস্ট কোথায় দেখা যায়? এই জিনিসগুলো একটু পড়ে রাখবে। সালোক সংশ্লেষটা একটু হালকা করে পড়বে, ঠিক আছে। বিশেষ করে সালোক সংশ্লেষের মধ্যে দেখো কোনগুলি C4 উদ্ভিদের উদাহরণ? আখ, ভুট্টা, ঠিক আছে। C3 উদ্ভিদের ক্ষেত্রে আরইউবিপি কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে পিজিএ উৎপন্ন করে, যেটা 3 কার্বনযুক্ত, অর্থাৎ CO2 গ্রাহক হলো তোমার আরইউবিপি। কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে পেপা, ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। ফসফেনল, পাইরুবিক অ্যাসিড কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে। এই জিনিসগুলো একটু দেখতে রাখবে, ঠিক আছে।
আচ্ছা, বাদ বাকি বিভিন্ন রকম প্রশ্ন তো আমি তোমাদেরকে ডিসকাস করেই দিলাম। আচ্ছা দেখো, লিগনিন যুক্ত নয় অবশ্যই কি হবে? ভাজক কলা। অক্ষীয় অমরবিন্যাস কোথায় পাওয়া যায়? পাতিলেবুতে। কোনটি অবিদারী ফলের উদাহরণ? অ্যাকিন। অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত কোষপ্রাচীর যুক্ত কলাকে কি বলা হয়? স্ক্লেরেনকাইমা। গৌণ বৃদ্ধির জন্য দায়ী ক্যাম্বিয়াম। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? বীজে। ফুল একটি পরিবর্তিত বিটপ। কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? ফেলোজেন। দেখো, কোষপ্রাচীর স্থূলীকরণ অবশ্যই কি হবে? কোলেনকাইমা। মুক্ত নালিকা ব্যান্ডেলে সবসময় কি থাকবে? ক্যাম্বিয়াম থাকবে। এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? পত্রবিন্যাস, কাণ্ড, শাখা পোশাকের উপর পাতা সজ্জা রীতি। কোন কলায় পিট দেখা যায়? স্ক্লেরেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা কি সঞ্চয় করে? সব। স্টার্চ, ফ্যাট, ট্যানিন। ফ্লোয়েম প্যারেনকাইমা কি সঞ্চয় করে? সব। রেসিন, ল্যাটেক্স, মিউসিলেস সবকটি, ঠিক আছে? এই জিনিসগুলো সংযুক্ত নালিকা বান্ডিল সব জায়গায় দেখা যাবে কাণ্ডে। মূলের নালিকা বান্ডিল হয় অডিও, ঠিক আছে? এই জিনিসগুলো একটু পড়বে। বর্ষবলয়, গৌণ জাইলেম। বর্জ্য পদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমা ইডিওব্লাস্ট, ঠিক আছে? লিলিয়েসি গোত্রের ফল কি? ক্যাপসুল। মূলের বহিত্বক কি? এপিব্লেমা। কমলা লেবুর খাদ্য কি? এন্ডোকার্প থেকে নির্গত রসালো রোম। চালতার খাদ্য কি? বৃতি। মূলহীন একটি উদ্ভিদ, উলফিয়া, ঠিক আছে? আপেলের কোন অংশ ভক্ষণ করা হয়? পুষ্পাক্ষ। আচ্ছা, বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কী হবে? এরেনকাইমা। এই জিনিসগুলো একটু পড়বে। পাশাপাশি এখানে দেখো দেখে দিচ্ছি, গর্ভপাত ফুল মানে ডিম্বাশয় সর্বোচ্চ স্থানে, তাহলে কী হবে? ধূত্রা জবা। আর ডিম্বাশয় যদি নিচে থাকে তখন সেটাকে আমরা বলি গর্ভশীর্ষ। আচ্ছা, এখানে লাস্ট যেটা পড়বে, কোনটি অপ্রতিসম? কলাবতী। মানে ফুলের কেন্দ্রবিন্দু বরাবর ফুলকে কোনোভাবে সমান অংশে ভাগ করা যায় না। মূলের নালিকা বান্ডিল এক্সার্ক, কাণ্ডের বা মূলের নালিকা বান্ডিল অডিও। মূলের জাইলেমটা এক্সার্ক, কাণ্ডের জাইলেম এন্ডার্ক, পাতার জাইলেম হচ্ছে মেসার্ক, ঠিক আছে? আচ্ছা, এগুলো একই রকমের প্রশ্ন রয়েছে। দেখো, ক্যাটাগরি টু, কোনটি উভলিঙ্গ ফুল? উভলিঙ্গ ফুল হচ্ছে জবা, ধুতুরা, গোলাপ। রেশিম পুষ্পবিন্যাস কোথায় দেখা যায়? মূল ও নারকেল। কোনটি? মূলো এবং সর্ষা। সর্ষা মূলতে রেশিম দেখা যায়, ঠিক আছে? কোনটি মিশ্রবাসী উদ্ভিদ নয়? অবশ্যই কি হবে? পেঁপে, লাউ, কুমড়ো। কোনটি গর্ভকটি ফুল? ঠিক আছে, গর্ভকটি ফুল হবে ন্যাসপাতি, গোলাপ। এক প্রতিসম ফুল কি হবে? মটর, অপরাজিতা। বহুপ্রতিসম ফুল কি হবে? জবা, ঠিক আছে? জবা তো হবেই, ধুতরাও হবে, এবং হচ্ছে কুমড়ো। আচ্ছা, এই জিনিসগুলো একটু পড়ে রাখবে। বুলিফর্ম কোষ কোথায় দেখা যায়? বুলিফর্ম কোষ ঘাস জাতীয় উদ্ভিদে দেখা যায়, ঠিক আছে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। পেয়ারা, নাশপাতিতে যে পুরু স্ক্লেরাইট দেখা যায় সেটাকে কী বলা হয়? ব্রাকিস্ক্লেরাইট। নিমজ্জিত পত্ররন্ধ্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেরিয়াম বা করব এবং পাইন, এ এবং বি উভয় হবে। ক্যালোস্প্যাড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিপনল, ঠিক আছে? সিপ ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট এটা। যে বৈশিষ্ট্যটি সিপনল এবং ট্রাকিয়া উভয় ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয়াসবিহীন। নিউক্লিয়াসবিহীন একটি উদ্ভিদ কোষ হচ্ছে সিপনল, তবে ট্রাকিয়া হবে, ঠিক আছে? প্রাণীকোষ হচ্ছে স্তন্যপায়ীদের পরিণত লোহিত রক্তকণিকা। আমের কোন অংশ খায়? রসালো, মেসোকার্প, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। পাতার আদি কলাকে কী বলা হয়? মেসোফিল কলা। নিবেশিত ভাজক কলা কোথায় থাকে? নিবেশিত ভাজক কলা থাকে ঘাস জাতীয় উদ্ভিদ, পাইনের পত্রমূল। তরুণ উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদানকারী, দেখো দৃঢ়তা প্রদানকারী বেসিক্যালি মৃত কলা একটা উদ্ভিদের হচ্ছে স্ক্লেরেনকাইমা। এছাড়া কোলেনকাইমাও দৃঢ়তা প্রদান করে, তো কোলেনকাইমা হবে। কোলেনকাইমা পাওয়া যায় কুমড়ো গাছের কাণ্ড। মজ্জা থাকে না একবীজপত্রী কাণ্ডে। গুপ্তবীজ উদ্ভিদে নিউক্লিয়াসবিহীন কোষটি কী হলো? সিপনল। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম মজ্জারশ্মি থেকে। যে ভাজক কলা উদ্ভিদের পরিধির বৃদ্ধি ঘটায় সেটা হলো পার্শ্বীয় ভাজক কলা, ঠিক আছে? তো এই জিনিসগুলো ভালো করে পড়বে। এই যে গুপ্তবীজ উদ্ভিদের নিউক্লিয়াসবিহীন সজীব পরিণত কোষ কোনটি? এটা হবে সিপনল। সিপনল, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি জেনপাস ইউজি 2024 বায়োলজি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম। হোয়াটসঅ্যাপে দেখো ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে আমার সঙ্গে সরাসরি চ্যাটিং করতে পারবে। আর পাশাপাশি জেনপাস ইউজি সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।